না, একটা হেলদি ব্রেকফাস্ট রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, তবে খুব আস্তে আস্তে সব। এই যে জলটাকে এইভাবে দেখো ছেঁকে নিলাম, আসবে দেখো জলটার কালার ঠিক এরকম আসবে, হালকা ইয়েলোইশ কালার। শেয়ার করা হয়নি, আমি সকালবেলা কি ঘটনা বলতে গিয়ে আটকে গিয়েছিলাম, ওটা তো ভাবলাম যে না দরকার নেই, তারা পুরো অন্ধকার হয়ে গেছে। হঠাৎ দেখছি দাম করে আওয়াজ হলো, মানে বিভৎস জোরে আওয়াজ হলো, জানো তো। আমার দিতে পারছিলাম না জানো, মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি কেউ এই দৃশ্য দেখে তাহলে ভাবো কি হতে পারে তা। আমি দুদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে যেদিন আমার খুব তাড়া থাকে বা এক্সট্রা সংসারের কাজ থাকে বা আমার একটুখানি ব্রেকফাস্টের হাঙ্গামা থাকে, সেদিন কিন্তু আমি খুব আর্লি ঘুম থেকে উঠে যাই। আর দেখো আজকেই কিন্তু সেই দিনটা, আজকে না সংসারের আমার অনেক এক্সট্রা কাজ রয়েছে, প্লাস আজকে একটা খুব হেলদি ব্রেকফাস্ট বানাবো। আর যেহেতু সেটা ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, তো টাইম সাপেক্ষ তো লাগবেই। ওই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি আজকে আমি ঘুম থেকে উঠে গেলাম। পুরো ভিডিওটা কিন্তু সুন্দরভাবে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভেবেছিলাম আজকে হয়তো দিনটা আমার খুব ভালো কাটবে, কারণ সকাল সকাল কাজকর্মগুলো শুরু করেছিলাম, তো খুব এনার্জি সহকারে মানে শুরু করেছিলাম। কিন্তু বিশ্বাস করো এক মুহূর্তে না আমার সব কিছু যেন এলোমেলো হয়ে গেল একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতেও পারিনি যে আমি এই রকম একটা ঘটনার সাক্ষী হয়ে থাকবো। মানে নিজের চোখে দেখলাম, তো বিশ্বাস করো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব না। যদি এখন তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি তাহলে হয়তো তোমরা ভাববে যে শর্মিষ্ঠা ভিডিও শুরুতেই এইটা আমাদের কি শোনালো, হয়তো তোমাদেরও মনটা খারাপ হয়ে যেতে পারে। তাই এখন শোনাবো না, আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমাদের সাথে শেয়ার করে কিছুটা হলেও আমি মনটাকে হালকা করতে পারবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ কিন্তু আমি এগিয়ে নিলাম। এখনও কেউ ওঠেনি, মেয়েও ওঠেনি, কারণ মেয়ের আজকে আবার স্কুল আছে, একটু পরে ডাকবো। এই পাশটা আমি একটু গুছিয়ে নিই, দুধটা জালে দিয়ে বসিয়েছি, আর এখানে মেয়ের টিফিনটাও একটু রেডি করে নিলাম। তো বন্ধুরা, দুধটা আমার মোটামুটি হয়ে এসেছে জালে। আর এই দুধটা আমি ইউজ করি হয় আমুল গোল্ড আর না হলে কাউ মিল্ক, এই দুটোর মধ্যে একটা। কাউ মিল্কটা বোধহয় আজকে পাইনি বলে আমুল গোল্ডটা এনেছে। তোমরা কোন কোম্পানির দুধ ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো এই দুটো খুব ভালো লাগে, আমুল গোল্ড আর হচ্ছে কাউ মিল্ক। আর এখানে দেখো মেয়ের জন্য ওয়াটার বোতলে জল ভরে দিয়েছি, আর ওর টিফিনে আজকে নিয়ে যাবে এই যে পিওর ম্যাজিক যে বিস্কুটগুলো হয় সেইগুলো, এইগুলো। কারণ ও তো জানো তো একদমই মানে ভারী টিফিন নিয়ে যায় না, কারণ যেহেতু একটুখানি হেভি ব্রেকফাস্ট করে যায়, ওই জন্য ভারী টিফিন একদমই খেতে পারে না। আর অতটা টাইম থাকে না, এখন ক্লাস 11 তো অতটা টিফিন খাওয়ার টাইমও থাকে না, ল্যাপটপ থাকে, পড়াঠরা থাকে। তো ওই জন্য ঠিক আছে যে ও যেটা পছন্দ করে সেটাই দিই, সে তো ভাত খায়। আর এখানে রয়েছে আমার জোয়ানের জল। তোমরা যারা আমার সব প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানো আমি প্রত্যেক দিন ডেলি কোনো না কোনো জল ভিজিয়ে রাখি, হয় জোয়ানের জল, নাহলে জিরের জল, নাহলে মেথি মৌরির জল। উফ দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, অফ করে দিই। সেই পড়ে গেল, যা যা দাদা সেই পড়ে গেল। তো যাই হোক, জিরের জল নাহলে মেথি, শুধু মেথির জল, না হলে একটু মিশ্রির জল ভিজিয়ে রাখি। তা কাল রাতে আমি জিরে, এইটা হচ্ছে কি বলে জোয়ানের জল, যাদের গ্যাস অ্যাসিডিটি বদহজম হয় না, তারা এরকম সপ্তাহে 3 দিন 4 দিন এরকম জোয়ানের জল, কাঁচা জোয়ানের জল ভিজিয়ে তারপর এমটি স্টোমাকে ছেঁকে খেয়ে নেবে। হ্যাঁ, না ফুটিয়ে, ফোটাবে না, এমনি রটাই খেয়ে নেবে, জাস্ট ছেঁকে নেবে, ছেঁকে খেয়ে নেবে। এবার যদি বলো জোয়ানটা কি করব, জোয়ানটা তোমরা রোদে শুকিয়ে খেতে পারো, আর না হলে ফেলে দিতে পারো, যে কোনো অ্যাজ ইউ উইশ। আর এখানে তো আমরা জানো আমার ড্রাই ফ্রুট ভেজানো থাকি, খেজুর, আলমন্ড, কাজু এসব ভেজানো থাকি, কিশমিশ। এই হচ্ছে ব্যাপার, কালো কিশমিশ আর হলুদ কিশমিশ, দু রকমই কিশমিশ আছে। দেখো এই যে হলুদ, আর কালোটা কোথায় দেখি, এই যে কালো কিশমিশ, এটা কিশমিশ না, এটাকে বলা হয় ব্লুবেরি, ব্ল্যাকবেরি, সরি ব্ল্যাকবেরি।
চলো মেয়েকে ডাকি। এই যে জলটাকে এইভাবে দেখো ছেঁকে নিলাম। এবার এই জোয়ানটাকে তোমরা রোদে, এখন তো রোদ উঠছেই না, আর এই যে এরকম কালার আসবে, দেখো জলটার কালার ঠিক এরকম আসবে, হালকা ইয়েলোইশ কালার। এই যে লাইটটা ধরো সকালটাই যদি শুরু হয় কোনো বেদনাদায়ক বা কোনো ভয়ানক দৃশ্য দেখে, যেটা দেখলে মানুষ আঁতকে উঠবে বা ভয় পেয়ে যাবে, তাহলে সেই দিনটা কেমন যেতে পারে। তবে সেই ঘটনার ভিডিও কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি, কারণ সেই মনোবৃত্তি আমার নেই যে ভাইরাল হওয়ার জন্য একটা মর্মান্তিক ঘটনা ক্যামেরাবন্দি করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, এইরকম মনোবৃত্তি আমার নেই। এখন মানুষ কি জানো তো, মানবিকের থেকেও না পাশবিক বেশি হয়ে গেছে। তা না হলে দেখতে পাবে তোমরা, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবে কেউ মৃত্যু যন্ত্রণায় প্রাণ ভিক্ষা চাইছে, কেউ হয়তো স্বজন হারায় প্রাণ ভিক্ষা চাইছে, কেউ দুর্ঘটনার সম্মুখীন হয়ে আছে, সে একটু প্রাণ ভিক্ষা চাইছে, তাকে কেউ সাহায্য না করে সেইগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে সামান্য ভিউজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। ভাবতে পারো। মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে না বন্ধুরা, যে এখন যদি আমি 1 কাপ চা না খাই আমি কোনো কাজে মন লাগাতে পারবো না। তো ওই জন্য গরম গরম 2 কাপ চা করে নিলাম, একটা মা আর একটা আমি খাবো। আর এখানে ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্ট বানানোর জন্য চিড়েটাকে আমি ভালো করে এখানে দেখো ধুয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে এখন এত নোংরা থাকে না, ভালো করে ধুয়ে একটুখানি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। ওখানে আবার মেয়ে ডাকছে, সেখানে আবার দৌড়ে চলে যেতে হলো। না আমি তোকে ডাকছি না, বলি তোকে তো আমি দিয়ে দিয়েছি বিস্কুট। সব রাস্তায় জল এখন, দেখ যেটা নিলে নিয়ে যা। আমি চার্জে দেবো, রোজই চার্জে দিই। আমি সব জানি, তুমি এখন আর দুগ্গা করো, আবার ওই ঘরে ঢুকলো এখন। আচ্ছা আমাকে তো হ্যাঁ যা, দুগ্গা আমার সাতটা রেনকোট দিয়ে দিয়েছি ব্যাগে। ধর জুতোটা ঝেড়ে নিবি। দুগ্গা টাটা বাবা। আমার হাজব্যান্ড এসে বলল যে সারা রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল জমেছে, মানে আগের দিন ভোর রাতে এত বৃষ্টি হয়েছে, মানে আগের দিন মানে যেদিন আমি তোমাদের বলছি সেই দিনই ভোর রাতে এত বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, মানে সেরা বৃষ্টি হয়েছে বোধহয় এই সিজনে। তো যাই হোক, চারদিকে জলাকার, কিন্তু আমাদের এখানটা না এতটা পরিমাণে উঁচু, যতই বৃষ্টি মানে যদি বন্যাও হয়ে যায় এখানে 1 ফোঁটা জল দাঁড়াবে না। আর এখন মেয়ের যেহেতু স্কুলে অ্যাসেসমেন্ট চলছে, এখন বৃষ্টি বর্ষা যাই হয়ে যাক ওকে এখন না স্কুলে যেতেই হবে। আর এই যে এখানে বাজার, এই যে মাছ দিয়ে গেছে বোধহয় জ্যান্ত মাছ, আর এখানে ঝিঙে আছে, কি বলে মোচা আছে, লাউ আছে, ডাটা আছে, জ্যান্ত মাছই এনেছে, তার মানে ঝিঙে এইসব যখন বাজার এসছে তখন জ্যান্ত মাছই আছে। আর এই যে বিট আছে, বিটগুলো এত নোংরা না, মাটিতে পুরো ভর্তি থাকে। এই হচ্ছে আজকে বাজার। আর মেয়ে বোধহয় মেয়ের জন্য আজকে চিকেন করে দেবো। আর এখানে দেখো এই যে বাসি জামা কাপড়গুলো একটু সার্ফে ডুবিয়ে রাখতে এলাম, জানি এগুলো আমার কিচ্ছু শোকাবে না, আগের দিনের জামা কাপড়ই সেইগুলোই চারদিকে ঝুলঝুল করছে, তার উপর এইগুলো কি করব, একটু কমফোর্ট দিয়ে বা ছাদে দিয়ে আসবো, যে জলটা ঝরে যাবে, আবার ফ্যানের তলায় দিয়ে দেবো। এখানে আমি সবজিগুলো ধুয়ে দিয়েছি, আর এখানে ভাতের চাল এই যে একদম রেডি করা, 1 ঘন্টা পর ভাত বসিয়ে দেবো। আর এই যে চিড়েটা ভালো করে ধুয়েছি, চিড়ের মধ্যে যা নোংরা কাপড় বালি থাকে না, একদম ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে তারপরে করেছি, মানে জল ফেলেছি। আর এই তো মুড়ি, আর এখন খাবো চা। এতক্ষণ পর চা খাওয়ার সুযোগ হয়েছে, চল আগে চাটা খেয়ে নিই।
পড়ে না যায় আবার, বাবারে বাবা। চলো চাটা খেয়ে শান্তিতে তারপর তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কোয়েশ্চেন করছি, প্লিজ আমায় কমেন্টে জানিও না গো। ধরো তোমরা কখনো কানে শুনলে যে কেউ মারা গেছে বা কোথাও দুর্ঘটনা ঘটেছে, বা ধরো সোশ্যাল মিডিয়া খুলে দেখলে যে একটা মর্মান্তিক ঘটনা, তোমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায় না? মনে হয় না যে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমার পাশেই বোধহয় ঘটনাটা ঘটেছে, বা যদি এই ঘটনাটা আমার সাথেই ঘটে তখন আমি কি করব? এইরকম চিন্তাভাবনা তোমাদের সাথে হয় বা তোমাদের মাথায় কি আসে? আমার ভীষণ আসে জানো। আগে তো প্রচণ্ড পরিমাণে আসতো। আগে আমি একটা অন্যরকম মানে ট্রমায় চলে যেতাম জানো। আগে যদি কোথাও শুনতাম না যে কেউ হয়তো ওই পাড়ায় মারা গেছেন, বা কোনো দুর্ঘটনা ঘটেছে, বা কোনো কিছু হয়েছে, কোনো ভয়ানক ঘটনা ঘটেছে, আমি না এমন ট্রমায় চলে যেতাম না, যেন মনে হচ্ছে আমার সাথেই বোধহয় ঘটনাগুলো ঘটে গেছে। যাই হোক, এখন কিন্তু আমি অনেকটা স্ট্রং হয়েছি, অনেকটা নিজেকে রিকভার করতে পেরেছি। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, কি জ্বালা হয়েছে বাবা, এক নাগাড়ে এবারে হয়ে যাচ্ছে বৃষ্টি। তবে হ্যাঁ, জানো তো বন্ধুরা, এখনও পৃথিবীতে না ভালো মানুষ অবশ্যই রয়েছে। তা না হলে পৃথিবীটা না আর পৃথিবী থাকতো না, নরকে পরিণত হতো। এখনও কিছু মানুষ আছে পৃথিবীতে যারা লোকের বিপদ দেখে পাশ কাটিয়ে চলে না গিয়ে তাদের সেবা করে। তারাই হচ্ছে প্রকৃত মানুষ, এদের মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করে। আমি তো তাই মনে করি। আর একটু যে বাইরের দৃশ্য দেখব তারও উপায় নেই, এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যে পুরো বৃষ্টির হ্যাচলা এসে আমার এই জায়গাগুলো সব ভিজে যাচ্ছে। তবে হ্যাঁ, জানো তো বন্ধুরা, আগে এরকম মন খারাপ হলে, চিন্তা ভাবনা হলে আমি চুপ করে এক জায়গায় বসে থাকতাম, আরও যেন আমার মনটা খারাপ হয়ে যেত। বাট এখন আমি যতই আমার মনে এইসব নেগেটিভ থট আসুক বা চিন্তা ভাবনা আসুক, আমি নিজেকে না কাজের মধ্যে ব্যস্ত রেখে দিই। আর যত কাজের মধ্যে ব্যস্ত থাকবে তত কিন্তু তোমার এইসব জিনিস মাথায় কম আসবে। আর এখানে দেখো আমি চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়ের মধ্যে আমি অ্যাড করলাম সুজি, ওই ধরো 3 থেকে 4 চামচ সুজি নিয়েছি, আর ওই হাফ কাপের মতন আমি টক দই নিয়েছি। মানে 1 কাপ যদি তুমি চিড়ে নাও তাহলে তুমি হাফ কাপের মতন কিন্তু টক দই নেবে, আর একটুখানি জল অ্যাড করবে। তারপর ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবে। আর দেখো এখানে কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। চলো এইবারে আমি পনিরগুলোকে একটু কিউব করে কেটে নিই, একদম গুঁড়ি গুঁড়ি করে কিন্তু পনিরটা কাটবে, একটা স্টাফিং বানাবো। তো পনিরটাকে কেটে আলাদা করে রেখে দিলাম। আর এই যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সুজি চিড়ের ব্যাটারটা, তার মধ্যে আমি অল্প করে ময়দা অ্যাড করলাম, আর তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি। দেখো ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। তবে হ্যাঁ, এটা কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্টে রাখতে হবে। তো ওটা রেস্টে রেখে চলে এলাম আমি আমার মর্নিং স্কিন কেয়ার করতে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমাদের নিড বলতে পারো। যেমন আমি খাই দাই ঘুমাই শুই সব কিছু করি, তেমনি কিন্তু রূপচর্চাটাও আমাদের নিডের মধ্যেই কিন্তু পড়ে, এটা তো আমি মনে করি। আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা কেমন। ভীষণ ভীষণ ভালো, নির্দ্বিধায় কিন্তু তোমরা ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করতে পারো। তো রশ্মি আমাকে তুমি কমেন্ট করে বলেছো, আমি সব তোমার পুরো কমেন্টটা পড়েছি। কমেন্টটা পড়ে তোমার 3খানা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ডার্ক সার্কেল হয়ে গেছে, আর একটা হচ্ছে ওদের ট্যান, আর একটা বোধহয় হেয়ার ফল হচ্ছে, তাই তো? তো আমি অবশ্যই তোমাকে কি কথা বলবো বলো, তোমাদের সামনে এসে আমি কি কথা বলবো? মানে এইরকম যদি আওয়াজ আসে, সাউন্ড আসে ব্যাকগ্রাউন্ড থেকে, তোমাদের শুনতে ভালো লাগবে না আমার বলতে ভালো লাগবে? ওই জন্য আমি তো সব ম্যাক্সিমামটা ভয়েস ওভারের মাধ্যমেই ভিডিওটা করি। সামনাসামনি কিছু বলতে ইচ্ছা করলেও আমি বলতে পারি না, শুধু সাউন্ডের জন্য। জানো কিভাবে যে ভয়েস ওভার দিই সে আমিই জানি। যাই হোক রশ্মি, তোমার কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর তুমি আমায় কমেন্ট করলে ডিয়ার, আর তোমার কোয়েশ্চেনগুলো আমার মনে থাকবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমার নেক্সট ব্লগে বলে দেওয়ার। হয়তো এই ব্লগে বলতে পারবো না, কারণ যেইগুলো কি বলতো এগুলো তো দেখাতে হয়, আজকে হয়তো ব্লগে আমি এগুলো দেখাতে পারবো না। আমি যেদিন দেখাবো অবশ্যই তোমাকে বলে দেবো। তুমি ব্লগগুলো একটু খেয়াল করো, একটু ওয়াচ করো। চলো আমার 15 মিনিট এদিকে অলরেডি হয়ে গেছে, এবার টিফিনটা বানাই, এবার হাজবেন্ড চলে আসবে। চলো 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 চলো।
আর একটুখানি দেখছো না মুখে সাদা সাদা হয়ে আছে, এটা কিন্তু সানস্ক্রিন, ঠিক আছে? পুরোপুরি আমি ব্লেন্ড করিনি, কারণ ঘরে আছি তো, পুরোপুরি ব্লেন্ড করিনি, এটাই থাক। আর পুরোপুরি চেপে চেপে ঘষতে গেলে কীভাবে অর্ধেক সানস্ক্রিন হাতেই নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আমি না জাস্ট ড্যাপ করেছি, ঠিক আছে? কারণ যে কোনো জিনিস তুমি যদি ড্যাপ করো না, সেটা স্কিনের পক্ষে ভীষণ ভালো। আর যদি আমি ঘষে 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 রাফ করো, স্কিন কিন্তু স্ক্র্যাচ হয়ে যেতে পারে। তাই আমি সবসময় চেষ্টা করি এরকম ড্যাপ করতে, তারপর দেখবে আস্তে 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 তোমার ক্রিমটা স্কিনে বসে যাচ্ছে। চলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো বলো তো? আমার বাথরুমে জামা কাপড় কাচা আছে, আমি এখনো মেলতে দিতে পারিনি। একবার যাবো, বেরোবো, দেখি হুড়মুড় করে বৃষ্টি, আবার ঢুকে গেলাম, জানো? চলো। তো চলো বন্ধুরা, এইবারে ব্রেকফাস্টটা রেডি করি। তো দেখো, ফ্রাইং প্যানে অল্প একটু হোয়াইট ওয়াল নিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটু অনিয়ন পেঁয়াজ অ্যাড করেছি, বেশি না কিন্তু অল্প। আর এখানে দেখো পনিরগুলো দেখেছো কত ছোট ছোট করে কিউব করে কেটেছি, আরও ছোট করলে কিন্তু ভীষণ ভালো হয়। আমার বটিতে ধার নেই বলে না আমি খুব একটা কিন্তু ছোট ছোট করে কাটতে পারিনি। আর তার সাথে আমি অ্যাড করলাম হচ্ছে গাজর আর বিটরুট, এটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেবে, মানে ভালো করে, মানে ভেবো না ডিপ ফ্রাই করা, তাহলে গুণাগুণি কিন্তু নষ্ট হয়ে যাবে, জাস্ট এপিট ওপিট করে ভেজে নেবে। তারপর দেখো এই যে ব্যাটারটা রেডি আছে, এর মধ্যে আমি একটু খাবার সোডা অ্যাড করলাম, অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখো আমি ফ্রাইং প্যানে কতটা পরিমাণে কম তেল দিলাম, এইটুকু তেলই আমি ভালো করে ব্রাশ করে নেব। তারপর দেখো ব্যাটারটাকে ঠিক ধোসার মতন গোল করে নিলাম, দেখতে পাচ্ছ? তারপর কিন্তু আমি স্টাফিংটা ভালো করে দিয়ে একটুখানি না হাত দিয়ে হোক বা স্প্যাচুলা দিয়ে হোক, যেটা দিয়ে হোক, হাত দিয়ে একটু বসিয়ে বসিয়ে দেবে, যাতে জিনিসগুলো মানে স্টাফিংগুলো ভেতরে ঢুকে যায়, মানে উঠে না চলে আসে। দেখো আমি কিন্তু একটা একটা করে ভালো করে তুলে নিলাম। এর ওপর আমি পার্সলে, তোমরা যে কোনো অরিগ্যানো যাই থাকুক, তোমাদের যে কোনো হার্বস থাকুক, সেটা উপরে ছড়িয়ে দিতে পারো। যদি বাচ্চারা না খায় তাহলে এর মধ্যে তোমরা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, আর যদি বাচ্চারা খায় তাহলে এর মধ্যে তোমরা কিন্তু একটুখানি সস অ্যাড করতে পারো। তারপরে একটুখানি কি বলে ওইটাকে, আরও কত কি দেওয়া যায় না, সব ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, চিজটাকে ভালো করে গ্রেট করতে পারো, মাশরুম দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সোয়াবিন দেওয়া যায়, মাশরুম দেওয়া যায়, চিকেন কিমা দেওয়া যায়। তোমাদের পছন্দ মতন তোমরা স্টাফিং বানিয়ে কিন্তু নিত্য নতুন এক এক দিন করে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। আজকে যেমন পনির দিলাম, কালকে হয়তো চিকেন দিতে পারো, মাশরুম দিতে পারো, এরকম দিতে পারো। আর এই দেখো এইরকম ফোল্ড করেও কিন্তু তোমরা আর একদিন করে খেতে পারো। আমি দুরকমভাবে তৈরি করে দেখালাম। আর দেখো ভেতরে স্টাফিংসটা কি সুন্দর, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে না? অনেক হেলদি একটা খাবার, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে রিভিউ দিও। আর এই তো আমার ব্রেকফাস্ট একদম রেডি। আমি একটু পেয়ারা, একটু বেদানা, আর এই যে একটা কি বলবো এটাকে, যাই হোক একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আসলে কি জানো তো বন্ধুরা, মন থেকে এই ব্রেকফাস্টগুলো বানাই তো, ঠিকভাবে নাম কি দেওয়া যায় আমি সত্যি জানি না। আর ভয়েস ওভার দিতে দিতে না আমার এত কিছু মনে করে আমি বলতে পারি না, কন্টিনিউয়াসলি বলে যাই তো। মাঝে মাঝে দেখবে হয়তো অনেক প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে বা অনেক বলাতে ভুল হতে পারে। আমি জানি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু এটা বোঝো যে এটা কতটা টাফ, ভয়েস ওভার দিতে দিতে ভিডিও করাটা কতটা টাফ তোমরা নিশ্চয়ই জানো। তো যদি কিছু ভুলভাল বলে থাকি প্লিজ একটু ক্ষমা করে নিও। আর এখানে দেখো একদিকে মাছ ভাজছি আর একদিকে সবজিটা কেটে নিচ্ছি। এখানে দেখো সবজিগুলোকে না একটু ভাপিয়ে নিয়েছি, আর দেখেছো কত কম তেলে এখন আমি রান্না করছি। তোমরাই বলো এর থেকে কম তেলে কি রান্না করা যায় বলো? সবজিগুলো এখানে ভাপানো হয়ে গেছে, দেখো অল্প করে আমি ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে না আবার তেলের কোয়ান্টিটি বেশি লাগে। আর এই যে সবজি সেদ্ধ করা যে জলটা আমি কিন্তু ফেলে দিই না, তাহলে তো সবজির জল যদি ফেলে দিই তাহলে তো গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে, সেটাই কিন্তু আমি এটা ঝোলের মধ্যে অ্যাড করে দিই। বন্ধুরা আমার মাংসের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর এই নামানোর আগে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়েছিলাম, মানে হাতে ডলে দিয়েছিলাম, আর একটু গরম মশলা। তো এই হচ্ছে আমার মাংস, দুবেলা করেই করেছি, যে দুবেলার মতন যাতে হয়ে যায়, মেয়ের হয়ে যাবে আশা করি।
আর এখানে আগের দিন ইলিশ মাছ করেছিলাম, সেই ইলিশ মাছের মাথাটা রয়েছে। আর এখানে দেখো উচ্ছে বেগুন আর আলু কেটে নিয়েছি, উচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথার তরকারিটা করবো আজকে। আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখেছো, কী অবস্থা চারদিকে, দেখো দেখেছো। তোমাদের বলেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করব, দেখো এই চচ্চড়িটা করছি। তোমরা কেউ এরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেয়েছো কি না অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও। আর যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে লাগে। একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে করবে, আরও ভালো লাগবে। পুরো এখন ঘড়িতে বাজে 1:05, এখনো 1টা বাজেনি। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই। এই তো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে মাছের ঝোল। আর এটা হাজব্যান্ডের জন্য রাতে তুলে রেখেছি। আর এখানে রয়েছে এই যে মাংস। জানি না কেন আমার মোবাইলটা এত ডিস্টার্ব করছে যে কিছুতেই কালার আসছে না। এক কালার দেখা মানে এসেছে আর এক কালার দেখাচ্ছে, কিছু করার নেই। আর এই যে হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। আর আজকে ডাল একদমই করিনি, এখনো আকাশটা সেই ঘুম বেড়ে আছে। দেখো কতদিন যে রোদ দেখিনি, তাই ভালো লাগছে ওয়েদারটা। হুড়মুড়িয়ে এমন জোর বৃষ্টি এলো, আমি জাস্ট ছাদে জামা কাপড় তুলতে গেছি, সেই তোলার টাইমটুকু পেলাম না, পুরো আমি স্নান হয়ে গেছি জানো, মানে ক্লিপ খুলতে খুলতেই আমি পুরো ভিজে স্নান। তো ভাবলাম না আগে ভিডিওটা এন্ড করি, তারপরে স্নান করতে যাব, না হলে অনেকটা দেরি হয়ে যাবে জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আমি সকালবেলা কি ঘটনা বলতে গিয়ে আটকে গিয়েছিলাম। ওটা তো ভাবলাম যে না দরকার নেই, তারা পুরো অন্ধকার হয়ে গেছে, ঘর তোর পুরো অন্ধকার, জানলা দরজা না খুললে কোথায় রোদে দেবো রাত থেকে, ঠিক আছে কিচোর বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওই দেখো যা নাইটি ফাইটি সব ঝুলছে, সব ছাদ থেকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা কি ঘটনাটা এবার তোমাদের বলি। সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছি, উঠে আমি জাস্ট বসে আছি সোফা, কেন আমি তো বলি একটুখানি বসি তারপর কাজকর্ম করি। হঠাৎ দেখছি দাম করে আওয়াজ হলো, মানে বিভৎস জোরে আওয়াজ হলো জানো তো। আমার পুরো পিলে চমকে গেছে, মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে থেকে হঠাৎ করে যখন শব্দ শোনা যায় তা কিরকম ভয় লাগবে বলো। তো এবার আমি কি করেছি, জানলাটা খুলেছি। জানলাটা খুলে যেই নিচে, তোমরা তো জানো যে আমার জানলা দিয়ে পুরো রাস্তাটা দেখা যায়, যেই রাস্তা দিকে তাকিয়েছি আমি দেখছি বন্ধুরা, আমি আর মানে বলবো কি তোমাদের, মানে দেখি একজন মিডিল এজ, মানে ধরো না 65, তাও 65 অ্যাবভ, মানে 65 বছরের ঊর্ধ্বে তার বয়স হবে, একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা, মানে হাজব্যান্ড ওয়াইফই, মানে চলন্ত স্কুটি থেকে ছিটকে দুজনে পড়ে গেছে জানো। মানে আমার কীরকম যে লাগছে না, মনে হচ্ছে যে ছুটে যাই। তো আমি যাওয়ার আগেই, আমি 3 তলা থেকে 1 তলা নামার আগে আমি গিয়ে কি করবো, আমি তো তুলতে পারবো না। মানে আশেপাশে যে কজন ছিল, আমাদের উল্টো দিকেই দুটো দোকান আছে জানো, ওই দাদারা ভীষণ ভালো, সঙ্গে সঙ্গে ওই দাদাগুলো ছুটে এলো। তারপর এই চায়ের দোকান, এই যে সামনের চায়ের দোকানে যে গুমটিটা আছে, ওই গুমটিটার থেকে যারা যারা চা খাচ্ছিলো তারা পুরো ছুটে এলো। এসে ভদ্রমহিলার কিচ্ছু হয়নি, মানে উনি অ্যাজ ইট ইজ যেমন তেমনই রয়েছে, ওনার একটা ক্ষত পর্যন্ত হয়নি। কিন্তু ভদ্রলোকের এত আঘাত পেয়েছেন উনি, প্রথমে না বোঝা যাচ্ছিল না, প্রথমে ভেবেছিলাম যাক বাবা কিছু হয়নি, ভালো হয়েছে, মানে হয়তো একটু টুকটাক হয়তো ছড়ে গেছে, ঠিক আছে। তারপরে না আস্তে আস্তে ওনার ব্লিডিং শুরু হচ্ছে চারদিক দিয়ে, মানে হাতের এই সব জায়গা থেকে, জয়েন্ট পোর্শন থেকে, কনুই, পায়ের হাঁটু, মানে 4-5 জায়গা থেকে না এত রক্তক্ষরণ হচ্ছে যে কি বলবো। জল দিয়ে ধুয়ে দিচ্ছে, মনে হচ্ছে সেই, আমি আর দেখতে পারিনি, মানে আমি না আমার সঙ্গে আর আমি না একদম এইসব জিনিস দেখতে পারি না, আমার না সঙ্গে মাথা না পুরো চক্কর খেয়ে গেছে, আমি পুরো বসে গেছি। তারপর যে কতক্ষণ আমি চুপচাপ বসেছিলাম, আমি সংসারের একটা কাজ আমি হাত দিতে পারছিলাম না জানো। মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি কেউ এই দৃশ্য দেখে তাহলে ভাবো কি হতে পারে তার দিনটা। তো যাই হোক, ওই যে বললাম যে পৃথিবীতে যেমন খারাপ মানুষও আছে তেমনি ভালো মানুষও আছে বলে পৃথিবীটা আজকে এত সুন্দর, পৃথিবী রয়েছে, না হলে এটা নরকে পরিণত হতো। তো ওই সব মানুষজন, তার একটা ফোন আসছে, তো সব মানুষজন মিলে
ওনাকে ফার্স্ট এড করলো, ওনাকে ওয়াশ করলো, ওয়াশ করে ভালো করে মানে কি বলবো ব্যান্ডেজ করে দিল 4-5 জায়গায়, হাঁটুতে, তারপর পায়ের নোকে, বুড়ো আঙ্গুলের নোকে, ওখানটাও অনেকটা নোক উঠে গেছে, সব জায়গায় মানে 4-5 জায়গায় ভালো করে ব্যান্ডেজ করে দিল। তারপর রক্তটা মানে রক্তটা পড়া কমে গেল। তারপরে আস্তে আস্তে সামনেই বোধহয় বিদ্যাসাগরে ওখানে নিয়ে গেল ওনাকে। তো ওনার কেউ নিয়ে যায়নি, ওনার ওয়াইফই নিয়ে গেছেন রিক্সা করে, রিক্সা ধরে দিল, রিক্সা করে নিয়ে গেল। তাহলে ভাবো কত বড় বিপদ। এইবারে আমি ভাবলাম যে কি করে পড়লো, আশেপাশে কোনো গাড়ি ঘোড়াও নেই যে বাবা গাড়ি ঘোড়া ওভারটেক করতে গিয়ে ওনাকে হয়তো চেপে দিয়েছে, সেরকমও না, উনি একাই রাস্তা দিয়ে যাচ্ছিল। এটাই বলে না বিপদ, মানে কেউ ওনাকে ধাক্কাও দেয়নি, কেউ ওনাকে পাশ কাটিয়েও যায়নি, কিচ্ছু করেনি, অটোমেটিক উনি ছিটকে পড়ে গেছেন, উনি ওনার ওয়াইফ হয়তো কোনো রকম ডিসব্যালেন্স হারিয়ে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার, জানো সবাই বলছে আমরা দেখছি আমাদের চোখের সামনে, মানে ওনারা আসছেন, এসে ধারাম করে দুজনে ছিটকে পড়ে গেল। তো এই হচ্ছে বিপদ, বিপদ বলে কয়ে আসে না। আর ওই বিপদ থাকলে তোমার যখন তখন যেরকম খুশিভাবে আসতে পারে, কারোর দ্বারাই যে হবে তার না, তোমার নিজের দ্বারাই নিজের বিপদ ঘটতে পারে, এটা কিন্তু নিজের দ্বারাই নিজের বিপদ, তাই না? কেউ ধাক্কাও দেয়নি, কেউ ওনাকে টাচও করেনি, কিছুই করে। হ্যাঁ পাম্প না, পাম্প জল নেই, ও দাঁড়াও পাম্পে জল নেই। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ওটা সকালে বলিনি কারণ তোমাদের হয়তো মনটা খারাপ হবে, কিন্তু ওই হচ্ছে ব্যাপার, জানো এইটাই তোমাদের সাথে বলার ছিল। যাই হোক, লোকটা ভালো আছে। সবাই বলছে যে ওনারা যেভাবে ছিটকে পড়েছে না, মানে ওনাদের যে মাথা ফ্র্যাকচার হয়নি বা আরও বড় কিছু দুর্ঘটনা ঘটেনি, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ, নাহলে অনেক কিছু ওনাদের সাথে হয়ে যেত। বয়স্ক মানুষ এমনিতেই ওনারা উইক, যাই হোক হাড়গোড় এমনিতেই ওনাদের অনেকটা উইক, চট করে মানে অনেক কিছু হয়ে যেতে পারতো। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে দিয়েছে, এটাই যা। তো চলো, এটা বলার জন্যই তোমাদের সাথে আজকে মানে ক্যামেরাটা অন করলাম। তো চলো, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আসলে এইটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ একটু হালকা হলাম, নাহলে না মনের মধ্যে একটা কেমন একটা গুমসুনি ভাব চলছিল, মানে মনে ছিল না এবার একটুখানি রিল্যাক্স হলাম, বন্ধুদের সাথে শেয়ার করলে একটু রিল্যাক্স হলাম। চলো টাটা।